আসসালামাইকুম গাইজ, এখন আমরা এক খামারি ভাইয়ের কাছ থেকে খামার বিষয়ে জানা অজানা তথ্য জানবো, আপনাদেরকে জানাবো কিভাবে কি হয়। তা চলুন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমরা এই যে খামার বিষয়ে কিছু জানতে এসেছি, এটা কিভাবে আপনি চালান, কিভাবে আপনি দেখশুন করেন, লাভ কেমন লস কেমন, এই বিষয়ে আমাদের দর্শক ভাইদেরকে একটু জানাবেন। ভাই এই কামার কইরা আমরা নিচে যখন করছি কামার, তখন আমরা নিচে ঘুরে অনেক আমরা বুসি দিয়ে কাঠের বুসি দিয়ে করছি। করার পরে আমরা পোল্ট্রি বাচ্চা তোমার কষ্ট হয় পালতে, তখন পালা কষ্ট হয়। এরপরে এই মাস শেষে দেখা গেছে যে অনেক রোগ বালা হয়। তখন আমরা এই রোগ বালার কারণে আর এই পরিষ্কার কারণে বাচ্চা আমরা টিকাইতে পারি না বেশি। এরপরে এটা অধিকাংশ আমরা নিচে কামারে লস গেছে। তো এখন এটা পরে আমরা একটা চিন্তা ভাবনা করছি যে নিচে ছাড়া বা অন্য কি করলে আমরা সহজ ভাবে কামার করণ যায় বা এতে লাভ পাওয়া যায়। বা একটা মাথার বুদ্ধি আছে যে পরে আমি এক পুষ্কুনিতে আমি একটা ঘর করছি, এটা মাছা করছি। মাছা করার পরে তখন এটা নেট বিছায় আমি এটা করছি নিচে পুষ্কুনি নিচে হালকা শ্বাস করছি। তখন আমরা মাগুর শ্বাস করছি, এই মাগুর শ্বাসে অনেক লাভ, হালকা শ্বাসে অনেক লাভ হয়েছে। বা আবার করছি খাবার দিতে হয় না, যেগুলা পাঙ্কাশ মাগুর এগুলা কি খাবার দিতে হয় না? আমরা যেগুলা কিনে বস্তায় গুড়িগুলা দিতে হয়। মাছের যে খাবার নিচে পড়ে, এই অতিরিক্ত খাবারটা নিচে পড়ে, এটা মাছে খাইলে অতিরিক্ত খাবারটা পরে না, যে মুরগির জন্য যে লেদাটা যেটা মলত্যাগ করে, এটা মাছে খাইতে পারে। এই মুরগির যে লেদাগুলো, এই লেদাগুলো তোমার ফাঙ্কাসে খা। এরপরে এই খাদ্য কিছু যে ছিটকে ফেলা, এটাও খা। তাও দুটোটা মিলে আমি দেখা যাচ্ছে যে আমার পাঙ্কাশে ভাই ভালোই খাবার তারা পাইতেছে এবং বড় হইতাছে। আপনার মানে পোল্ট্রি মুরগিতে যদি আসলে কিংবা লস হয়, তাহলে ঘরে গিয়ে আপনার মাগুর মাছে কিংবা হাঙ্কাশে গিয়ে আপনার এই লসটা লাভ করলে যদি মাছের শ্বাস করলো না, এরপরে মাছ করলে সে পরিশ্রম থেকে অনেকটা সাশ্রয় অনুভব করতে পারবে। ও, তা পরিশ্রমও আপনার এখানে বাঁচতেছে, আপনার লাভবানের সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে যে ভালো, এখানে দুটো দিক দিকে লাকি পয়েন্ট। তাহলে আপনাদের দরকার, হ্যালো দর্শক ভাইরা, আপনি তো দেখছেন উনি কি বলছে, শুনছেন যে আমাদের মাটিতে করলে অনেক লসের সম্ভাবনা বেশি। আর যদি আপনারা